তো হ্যালো বন্ধুরা, এটা শেয়াল ও কুমির এই গল্পের পার্ট 2, মানে শেষ পার্ট। তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো। এই কথা বলে সেটার ঘাড় ভেঙে খেয়ে ফেললো। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল এক একটি করে গর্তের বাইরে এনে পাঁচবার দেখালো। শেষেরটিকে দেখালো 3বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক আগের মতো করে আর একটা ছানাকে খেলো। এমনি করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা রইল, তখন সেই একটিকেই 7বার দেখিয়ে সে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেলল। তারপর আর একটিও রইল না। তখন শিয়ালিনী বলল, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা দেখাতে না পেলে তো অমনি আমাদের ধরে খাবে। শিয়াল বলল, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর ওপারে বনটা খুব বড়, চলো আমরা সেইখানে চলে যাই, তাহলে কুমির আর আমাদের খুঁজে বের করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কথায় উত্তর দিল না। তখন সে গর্তের ভেতর বার খুঁজে দেখলো শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারদিকে ছুটোছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে নদীর ধারে গিয়ে দেখলো ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি দাঁড়া হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়লো। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনের একটা পা কামড়ে ধরলো। শিয়াল সবে তার সামনের 2 পা ডাঙায় তুলেছিল, শিয়ালিনী তার আগেই উঠে গিয়েছিল। কুমির এসে শিয়ালের পা ধরতে এসে শিয়ালিনীকে ডেকে বলল, শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে গিয়ে টানাটানি করছে, লাঠিটা বা নিয়ে যায়। একথা শুনে কুমির ভাবলো, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগির লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে যেই সে শিয়ালের পা ছেড়ে দিয়েছে, অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই ভো করে দে ছুট, তারপর বনের ভেতরে ঢুকে পড়ল। তখন আর কার সাধ্য তাকে ধরে। তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তো এভরিওয়ান, পুরো কাহিনীটা এমনই, একটা দুঃখজনক কষ্ট দিয়ে কাহিনীটা শেষ হলো। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব